আচ্ছা, ক্লাস 4 আজকে লেসন 12। আগের দিন তোমাদের লেসন 11 পড়ানো হয়ে গেছে। এই যে লেসন 12 কলকাতা, এই কলকাতার একটা রিডিং করে আমি তোমাদের মানেটা বলে দিচ্ছি। কলকাতা ইজ দ্য সেকেন্ড বিগেস্ট সিটি অফ ইন্ডিয়া। কলকাতা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শহর। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী। ইট ইজ সিচুয়েটেড অন দ্য লেফট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। এটা হচ্ছে হুগলি নদীর লেফট ব্যাঙ্ক মানে বাঁ দিকের পাড়ে এটা অবস্থিত। দ্য এরিয়া অফ দ্য সিটি অফ কলকাতা ইজ মোর দ্যান 40 স্কোয়ার কিলোমিটার্স। কলকাতার যে এরিয়াটা সেটা হচ্ছে কি না 40 স্কোয়ার কিলোমিটার্স মানে 40 বর্গ কিমিরও বেশি। ঠিক আছে, মোর দ্যান মানে বেশি। দিস সিটি ইজ অ্যাবাউট 300 ইয়ার্স ওল্ড। এই শহরটা হচ্ছে 300 বছরেরও পুরানো। কলকাতা ইজ এ সেন্টার অফ ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। কলকাতা হলো ভারতবর্ষের যে শিল্প অঞ্চলের মধ্যে প্রধান আর কি, মানে একটা কেন্দ্র, শিল্প কেন্দ্র। দ্য ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস ফ্যাক্টরি অ্যাট কলকাতা ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার 1830। মানে কলকাতায় যে জাতীয় যে ফ্যাক্টরিটা, জাতীয় যে ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি মানে যন্ত্রপাতি তৈরির যে ফ্যাক্টরিটা কলকাতায় তৈরি হয়েছিল কবে না 1830 সালে। In the year 1957, it was converted into a public sector company called the National Instrument Limited. তো 1957 সালে এটা কি হয় না একটা পাবলিক সেক্টর কোম্পানিতে পরিণত হয়ে যায়, যার নাম দেওয়া হয় কি না ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারার্স প্রেসিয়াস ইনস্ট্রুমেন্টস সাচ অ্যাজ মাইক্রোস্কোপস, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এটসেট্রা। তো এই কোম্পানিটা কি তৈরি করে না বিভিন্ন প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট মানে বিভিন্ন মূল্যবান সব যন্ত্রপাতি, যেমন হচ্ছে মাইক্রোস্কোপ মানে অনুবীক্ষণ যন্ত্র, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে দর্শনজনিত যে সমস্ত যন্ত্রপাতি আর কি, সেই সংক্রান্ত যন্ত্রপাতি এরা তৈরি করে। In the April 1971, the central government set up the Jute Corporation of India Limited with headquarters at Kolkata. তো 1971 সালের এপ্রিল মাসে ভারত সরকার কি করেছিল না জুট কর্পোরেশন মানে পাট সংস্থা তৈরি করেছিল ভারতবর্ষে, যার হেডকোয়ার্টার হচ্ছে মানে প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার হচ্ছে প্রধান কার্যালয় কোথায় না কলকাতাতে। ইস্টার্ন জোন অফ দ্য ইন্ডিয়ান railways has its headquarters at কলকাতা। তো রেলওয়ে ইন্ডিয়ার যে রেলওয়ে হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের যে প্রধান কার্যালয়, রেলওয়ের যে প্রধান কার্যালয় তার ইস্টার্ন জোন মানে পূর্ব যে জোনটা সেটা হচ্ছে না কলকাতায় অবস্থিত। ঠিক আছে, হাওড়া অ্যান্ড শিয়ালদা আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট railway station which connected Kolkata with the rest of the country. তো এই যে হাওড়া শিয়ালদা হচ্ছে আমাদের কলকাতার যে দুটো ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেটা কি করেছে না কলকাতার সাথে অন্যান্য দেশের যোগাযোগ রক্ষা করেছে। মেট্রো রেলওয়ে, দ্য আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম ইজ এ ইউনিক প্রসেশন অফ কলকাতা। কলকাতার যে মানে অনন্য সাধারণ যেটা আর কোথাও নেই আর কি, সেই যে জিনিসটা সেটা কিনা মেট্রো রেল, যেটা হচ্ছে যার অধিকার হচ্ছে একমাত্র কলকাতায়। মেট্রোলজিক্যাল অ্যান্ড ওয়েদার সার্ভিস আর প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়া মেটালজিক্যাল ডিপার্টমেন্ট। তো এই ইন্ডিয়ায় আমাদের ভারতবর্ষে কি আছে না মেটালজিক্যাল ডিপার্টমেন্ট আছে, মানে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত কাজগুলো হয়, ঠিক আছে, আবহাওয়া সম্পর্কে গবেষণা বা আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস এই সম্পর্কিত যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কি না মেটালজিক্যাল ডিপার্টমেন্ট। তো দিস ডিপার্টমেন্ট হ্যাজ ওয়ান অফ ইটস 5 রিজিওনাল অফিস অ্যাট কলকাতা। তো এই ডিপার্টমেন্টের বা এই সংস্থার যে 5খানা যে অফিস, আঞ্চলিক অফিস, রিজিওনাল অফিস বা কার্যালয়, 5খানা যে আঞ্চলিক কার্যালয় সেটা কোথায় আছে না কলকাতায় আছে। ইট ইস্যুস ওয়ার্নিং এগেনস্ট হেভি রেনফল
স্ট্রং ওয়েটস অ্যান্ড সাইক্লোনিক ওয়েদার। তো এই মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের কাজ কি না ওয়ার্নিং করে, মানে আগে থেকে সতর্কবার্তা দেয় কিসের না হেভি রেনফল মানে খুব বৃষ্টি হবে কিনা, স্ট্রং উইন্ডস বা খুব ঝোড়ো বাতাস হবে কিনা, বা সাইক্লোন বা ঘূর্ণিঝড় কোনো কিছু হবে কিনা, এই সংক্রান্ত সচেতনতা বা আগাম সতর্কবার্তা আমাদেরকে দেয়। দ্য মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কলেজ অ্যাট কলকাতা ট্রেন্স ইঞ্জিনিয়ারিং ক্যাডেটস। তো আমাদের এই যে মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কলেজ আছে কলকাতাতে, যেখানে কি হয় না সামুদ্রিক যন্ত্রপাতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের। কলকাতা ইজ দ্য লার্জেস্ট টার্মিনাল পোর্ট ইন সাউথ এশিয়া। কলকাতা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা বন্দর অঞ্চল। The airport at Dum is one of the 4 international airports in the country. তো আমাদের এই যে কলকাতায় কি আছে না দমদম এয়ারপোর্ট আছে, এটা হচ্ছে আমাদের দেশে যে 4টে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার মধ্যে এই দমদম এয়ারপোর্ট হচ্ছে একটা। কলকাতা ইজ দ্য মোস্ট পপুলার সিটি অফ দ্য কান্ট্রি। কলকাতা হচ্ছে আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে জনবহুল একটা শহর। হাই টাওয়ারিং বিল্ডিংস ডেকোরেটেড দিস সিটি, মানে এই শহরে কি আছে না অনেক উচ্চ অট্টালিকা আছে, মানে উঁচু উঁচু অনেক বাড়ি আছে। ইট ইজ কল্ড দ্য সিটি অফ প্যালেসেস। তো এই জন্য কী বলা হয় না একে প্রাসাদ শহর বলা হয় বা প্রাসাদ নগরী বলা হয়। দ্য কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ইজ ওয়ান অফ দ্য 4 মেজর পাওয়ার প্রজেক্টস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। কলকাতায় যে বিদ্যুৎ সরবরাহ সংস্থা আছে তার কি আছে না ওয়ান অফ দ্য 4 মেজর পাওয়ার প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের যে 4টের মধ্যে একটা হচ্ছে আমাদের এই কলকাতায়। ট্রামস বাসেস অ্যান্ড ট্যাক্সিস প্লে রাউন্ড দ্য ক্লক। তো এখানে কি হয় না ট্রাম বাস ট্যাক্সি এগুলো সবসময় 24 ঘন্টায় চলে। দেয়ার ইজ অলওয়েজ এ গুড রাশ এভরিওয়ার, মানে সবসময় সব জায়গাতেই সবসময় এখানে ভিড় থাকে, মানে খুব জনবহুল এরিয়া, খুব জনবহুল শহর। এ লার্জ ট্রাফিক পাসেস থ্রু দ্য হাওড়া ব্রিজ এভরিডে। হাওড়া ব্রিজ দিয়ে প্রত্যেক দিনই প্রচুর যানবাহন চলাচল করে। তো এই হচ্ছে বাংলাটা বলে দিলাম, তোমাদের CWতে এর কোশ্চেন আনসারগুলো করে দেওয়া আছে, এগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করবে। ক্লাস 4 তোমাদের দেখো সেকেন্ড স্টোরি, থার্ড টার্মের সেকেন্ড স্টোরি হচ্ছে দ্য ভেন ক্রো। এটার পরে আমি এর মানেটা বলে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ ফ্লাইং ইনসাইড এ ফরেস্ট। এক সময় কি হচ্ছিল না একটা কাক জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল। দেয়ার হি মেড এ পেয়ার অফ পিকক্স। সেখানে সে একজোড়া ময়ূরের সাথে তার দেখা হলো। হি ওয়াজ অ্যামেজড টু সি দেয়ার বিউটিফুল ফেদার্স। তো সে অবাক হয়ে গেল তাদের ওই সুন্দর পালকগুলো দেখে। তোমরা জানো ময়ূরের পালক খুব সুন্দর দেখতে, তো সেই সুন্দর পালক দেখে কাকটা কি অবাক হয়ে গেল, অ্যামেজড অবাক হয়ে গেল বা বিস্মিত হয়ে গেল। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে নিজে বলল, হোয়াট বিউটিফুল বার্ডস দেয়ার, এই পাখিগুলো কি সুন্দর। দেন উইথ গ্রেট অ্যাডমায়ার হি বিড দেম গুড বাই অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার। তো তাদের খুব প্রশংসা করে সে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে এলো। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস দ্য ক্রো কেপ্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য বিউটিফুল পিকক্স। তো সেই দিন থেকেই কাকটা কী হলো না সেই যে বিউটিফুল পিকক্স মানে সুন্দর ময়ূরগুলোর কথা ভাবতে লাগলো। ওয়ান ডে দ্য ক্রো ফাউন্ড সাম ফেদার্স লেইং ইন দ্য গার্ডেন। একদিন কাকটা দেখতে পেল বাগানের মধ্যে কতগুলো পালক পড়ে আছে। দ্য ফেদার্স ওয়ার দ্যাট অফ এ পিকক, এই পালকগুলো ছিল সেই ময়ূরের। দ্য ক্রো পিক দেম আপ অ্যান্ড স্ট্রাক দেম অন টু হিজ ওন টেলস অ্যান্ড উইংস। তো কাকটা কী করলো সেই পালকগুলো কুড়িয়ে নিল এবং সেগুলোকে তার লেজে এবং ডানাতে গুঁজে দিল। দেন হি হোপড অ্যাবাউট ইন ফ্রন্ট অফ হিজ ফ্রেন্ডস, তারপর সে তার লাফিয়ে লাফিয়ে তার বন্ধুদের কাছে গেল। হি সেড প্রাউডলি, মানে সে খুব গর্বের সঙ্গে বলল, আই অ্যাম নট আগলি লাইক ইউ অ্যান্ড এনি লঙ্গার,
মানে আমি তোমাদের মতো আর এত কুৎসিত নয়। ঠিক আছে, কাকটা তার বন্ধুদেরকে বলছে যে আমি তোমাদের মতো এখন আর কুৎসিত নয়। গেট আউট অফ মাই ওয়ে ইউ আগলি ক্রোস, মানে এই যে নোংরা বা কুৎসিত কাকেরা, তোমরা আমার সামনে থেকে চলে যাও। সেইং দিস হি ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার প্রাউডলি, তারপর এই কথা বলে সে সেখান থেকে খুব গর্বের সঙ্গে কী হলো না, উড়ে গেল। While flying, he came across a flight of peacocks in a forest and went to them. তারপর সে যখন উড়ে যাচ্ছিল তখন সে কি দেখতে পেল না, সেই কতগুলো পিকক ময়ূরকে দেখতে পেল জঙ্গলের মধ্যে। তো সেও তাদের সাথে কী হলো না, উঠতে আরম্ভ করলো। The vain crow proudly began to display his feathers in front of the peacocks. তো সেই যে কাকটা, সেই কাকটা কী হলো না, খুব গর্বের সঙ্গে তার এই পালকগুলো ময়ূরদের কাছে নাড়াতে লাগলো। দ্য পিকক্স থিঙ্কিং দ্যাট দ্য স্ট্রেঞ্জ বার্ড ওয়াজ জাস্ট অ্যানাদার পিকক্স। তো ওই ময়ূরগুলো কী ভাবলো যে এই যে স্ট্রেঞ্জ বার্ড, এই অদ্ভুত পাখিটা নিশ্চয়ই অন্য কোনো ময়ূর হবে। তো ওয়েলকাম হিম, সুতরাং তাকে তারা অভ্যর্থনা জানালো। In order to attract more admire from the peacocks, the foolish crow began to shout. তো এই যে কাকের ময়ূরদের থেকে আরও প্রশংসা পাওয়ার জন্য কাকটা কী করলো, সে ফুলিশ ক্রো মানে বোকা কাকটা কী করলো, began to shout, চিৎকার করতে আরম্ভ করলো। But his harsh voice, that of a crow, betrayed him. তো তার এই যে কর্কশ ভয়, যে গলার স্বর, সেটা কী করলো, সেটা হচ্ছে কাকের, সে তো আর ময়ূরের মতো গলা করতে পারে না, তার গলাটা হচ্ছে কাকের মতনই কর্কশ আছে। তো সেটা তার সঙ্গে কী করলো না, বিট্রেড হিম, তাকে বিট্রে করলো। দ্য রিয়েল আইডেন্টিটি অফ দ্য ক্রো ওয়াজ রিভেলড, মানে কাকটার যে প্রকৃত পরিচয় সেটা কী হলো না, প্রকাশ হয়ে গেল। দ্য অ্যাংরি পিকক্স প্লাকড দ্য ফেদার্স অফ হিস বডি। তো সেই ময়ূরগুলো কী হলো, যারা ওকে ময়ূর ভেবেছিল, কাকটাকে যারা ময়ূর ভেবেছিল, সেই ময়ূরগুলো রেগে গেল। রেগে গিয়ে তারা কী করলো না, পিক দ্য ফেদার্স অফ হিস বডি, তার শরীর থেকে সেই পালকগুলোকে খুলে নিল। অ্যান্ড চেস্ট হিম অ্যাওয়ে, এবং তাকে তাড়িয়ে দিল। দ্য পুয়ার ক্রো সেড অ্যান্ড ডাউনকাস্ট। তো এই হতভাগ্য কাকটা কী হলো, খুব স্যাড মানে খুব দুঃখী হলো। অ্যান্ড ডাউনকাস্ট মানে তার সে মন মরা হয়ে গেল, হতাশ হয়ে গেল। ওয়েন্ট ব্যাক টু হিজ মেটস, তখন সে তার বন্ধুদের কাছে ফিরে এলো। দে অলসো ট্রিটেড হিম ব্যাডলি, তারাও তার সঙ্গে খুব বাজে ব্যবহার করলো। কেননা কী হয়েছে, যখন ময়ূরের পালক পড়েছিল তখন কি তাদের কাছে সে খুব গর্ব করেছিল এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। সেই জন্য এবারেও তারা কী করলো না, তার সাথে খুব খারাপ ব্যবহার করলো তার বন্ধুরা। হি ওয়াজ চেসড অ্যাওয়ে বাই হিজ ওল্ড ফ্রেন্ডস টু, তারাও কী করলো না, তাদের পুরানো বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দিল। তাহলে এই হচ্ছে গল্পের মানেটা। তো তোমাদের এখানে কোশ্চেন আনসারগুলো সিডব্লিউতে করে দেওয়া হবে, তো সেগুলো তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবে। ইংলিশ গ্রামারে আগে তোমাদের আর্টিকেল এ আর এন এদের ব্যবহারটা করানো হয়ে গেছে। ঠিক আছে, আমরা জানি তিনটে আর্টিকেল এ, এন আর দি। তো আগের দিন এ আর এন এর ব্যবহারটা হয়ে গেছে, আজকে দি এর ব্যবহারটা করানো হবে। দি কখন বসে আর্টিকেলে, না যখন নির্দিষ্ট করে আমি কোনো কিছু বলি। ঠিক আছে, যেমন আমি যদি বলি একটি বালক, কি হবে না, এ বয়। কিন্তু আমি যদি বলি বালকটি, তখন কিন্তু হবে দা বয়। তাহলে আমি যখন শুধু বললাম একটি বালক, সে যে কোনো বালক হতে পারে, তখন হচ্ছে এ বয়। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে দিলাম বালকটি, মানে একটা নির্দিষ্ট বালককে বোঝানো হচ্ছে, তখন কিন্তু হবে দা বয়। তাহলে কোনো নির্দিষ্ট করে আমি যদি কোনো কিছু বলি তখন দা হয়। ঠিক আছে, আবার যদি বলি
ওয়ার্ডগুলো হিমালয়াস, হিমালয়াস কি একটাই আছে এবং সেটা নির্দিষ্ট, তাহলে এখানে কি হবে না দা হিমালয়াস হবে, ঠিক আছে, দা হবে, কেননা একটা নির্দিষ্ট পর্বতকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। হিমালয় হচ্ছে একটা নির্দিষ্ট পর্বত, সেটা দা হিমালয়াস হবে। তারপরে রামায়ণ, রামায়ণে একটা নির্দিষ্ট গ্রন্থ বা একটা নির্দিষ্ট বই, তাহলে এখানে কি হবে দা রামায়ণ হবে। বি অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, একটা নির্দিষ্ট মহাসাগরকে বোঝানো, একটা নির্দিষ্ট সাগরকে বোঝানো হচ্ছে, তাহলে দা বি অফ বেঙ্গল, ঠিক আছে। তাহলে কোনো নির্দিষ্ট করে যদি আমি, যেমন এখানে একটা নির্দিষ্ট পর্বতের নাম আছে, তাহলে সেটা দা হিমালয়াস, একটা নির্দিষ্ট বইয়ের নাম আছে, তাহলে দা রামায়ণ, একটা নির্দিষ্ট সাগরের নাম আছে, সেটা দা বে অফ বেঙ্গল, ঠিক আছে। যদি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেওয়া হয় তখন কি বসবে, দা বসবে, ঠিক আছে। তো এই দা নিয়ে যে এখানে বইটা ভালো করে পড়বে তোমরা, এটা তোমাদের সিডব্লিউতে কাজগুলো করে দেওয়া হবে, সেগুলো একটু ভালো করে মুখস্থ করবে। আর এই চ্যাপ্টারটা বাড়িতে ভালো করে পড়বে যে কোথায় দা ইউজ হয়, তো সেই জায়গাগুলো ভালো করে বাড়িতে মুখস্থ করবে।